বাংলাদেশ আশঙ্কায় কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় কি সত্যি? আরজি করের ঘটনায় কি বাংলাদেশের মতো আন্দোলনের রাজনৈতিক ষড়যন্ত্র? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে নয়া জল্পনা। আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়, তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, সরকারও ব্যবস্থা নিতে পারে না, এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের আছে। কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। গতকাল মেয়র রোডের মঞ্চ থেকে এই আশঙ্কার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, লাশ নয়। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কোন প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা করেছিলেন? দেখো, রাজ্যপালের ঘন ঘন দিল্লিতে যাওয়া, ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছে, সেই নবান্ন অভিযানের যে চেহারা, বিভিন্ন জায়গাতে যে বিক্ষিপ্তভাবে যে অশান্তি এবং বিভিন্ন সময় যে ধরনের ভিডিও বার্তা বা বিভিন্ন ধরনের বক্তব্যকে তুলে ধরা, এই যে গোটা যে বিষয় বা পরিস্থিতি, সেটাকেই আঁচ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যে কোথাও গিয়ে পড়শি যে দেশ, সে দেশের যে গোটা ঘটনা ঘটেছিল, সেই ধরনের একটি ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তুমি দেখেছো যে আজকেও যে এক্স হ্যান্ডেলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন, সেখানেও কেন্দ্রের যে ভূমিকা এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দিকে অঙ্গুলি হেলন তিনি করেছেন। ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটে যাওয়া সেই ঘটনার যে চেহারা এবং বিভিন্ন সময় সেখানেও যে ধরনের উস্কানিমূলক বিষয় লক্ষ্য করতে পারা গিয়েছিল বলে বিভিন্ন ব্যক্তি কথা বলছিলেন, সেই একই ধরনের রেশ এখানেও এই রাজ্যের ক্ষেত্রেও মিল খুঁজে দেখার চেষ্টা করছে শাসক দল। সেই কারণেই তারা আশঙ্কা করছে যে বাংলাদেশের যে ধরনের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, এই ধরনের কোনো ঘটনার পরিচয়ক এই রাজ্যে তারা তৈরি করে উঠতে পারেন। তারই রাজনৈতিকভাবে মোকাবিলা করার যে রাস্তা, তা খুঁজে বার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বেশ আবির, সরাসরি চলে যাব। আমার আরো এক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আরজি করের আন্দোলন, আর সেই আন্দোলনে কেন বাংলাদেশের প্রসঙ্গ তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? দেখো, শাসক দলের নেতারা বা মুখ্যমন্ত্রী তিনি বারবারই ষড়যন্ত্রের অভিযোগ আনছেন আরজি কর আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে। সেখানে একেবারে সরাসরি তিনি বিজেপিকে নিশানা করছেন। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে, বা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তুমি জানো যে রাজভবনে তিনি গেছিলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, সেখানে বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বললেন যে রাজ্যের যে অস্থির পরিস্থিতি, যে অশান্ত পরিবেশ হয়ে রয়েছে, সেই পরিস্থিতি রাজ্য সরকার থামাতে পারছে না। আগামী দিনে বাংলায় গৃহযুদ্ধ বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করলেন। পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বললেন যে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি যদি এ রাজ্যে হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এখান থেকেই, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যের পরেই সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে বিজেপি বারবারই বিভিন্ন আন্দোলন, আরজি কর ইস্যুকে সামনে রেখে যে সমস্ত আন্দোলন হচ্ছে, সেই সমস্ত আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছেন। ফলে আগামী দিনে এ রাজ্যে অস্থির পরিবেশকে তৈরি করতে চাইছে বিজেপি, এবং সেই কারণে একাধিক রাজনৈতিকভাবে দলীয় পতাকা নিয়ে, অর্থাৎ বিজেপির পতাকা নিয়ে যেমন আন্দোলন তারা সংগঠিত করছেন, পাশাপাশি বিভিন্ন আন্দোলনকারীদের পাশে থাকার তারা বাধ্য হচ্ছেন। ধন্যবাদ।